সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। যারা এখনো পর্যন্ত ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারতেছেন না, মনিটাইজেশনটা চালু করতে পারেন নাই, তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন ভাই। এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দিব যে কিভাবে মনিটাইজেশন চালু করবেন। এর আগে আমি কিছু প্রমাণ আপনাদেরকে দেখাই ভাই। অনেক ভাই বন্ধু রয়েছেন, কাজে স্টার্ট করছেন, আবার মন খারাপ করে মনটাকে ভেঙে ফেলতেছেন, হতাশ হয়ে যাচ্ছেন। মোট কথা হচ্ছে কয়েকদিন কাজ করছেন, কিছু ভিডিও আপলোড দিচ্ছেন, এখন ভাইরাল হচ্ছে না, মনিটাইজেশন পান নাই, এর জন্য মনটা খারাপ করে ফেলতেছেন। তো এখন আসেন, প্রথমত আমি এখানে রোমান ভাইয়ের আইডিটা আপনাদেরকে দেখাচ্ছি। রোমান ভাইকে সবাই চিনেন, রোমান ভাইকে চিনে না এমন মানুষ খুবই কমই রয়েছে। রোমান ভাইকে আমরা সবাই চিনি, তিনি ফেসবুকের মধ্যে ভিডিও বানায়। তিনি যখন প্রথম কাজ স্টার্ট করেন 3 বছর আগে, যখন তিনি প্রথম কাজ করে, তখন তিনি কক্সবাজার গিয়েছিলেন। কক্সবাজার গিয়ে সেখানে একজন মানুষ যখন ছবি তুলতে লাগে, তখন 5টা ছবি তোলার কথা বলে 200 ছবি তুলে দেয়, এমন একটা তিনি ফানি ভিডিও তৈরি করছিলেন। সেই ভিডিওটা থেকে আজ পর্যন্ত তিনি ভাইরাল। জাস্ট কথাটা বুঝে নেবেন, কারণ হচ্ছে তার শুরু থেকে এই পর্যন্ত আমি তাকে চিনি। এই রোমান ভাই একটা দোকান দিয়েছে, মোবাইল দোকান, একটা শপ দিয়েছেন, মোবাইল দোকান দিয়েছেন। আর সে মোবাইল দোকান থেকে মোবাইল দোকানটার নাম দিছে ফাইটু ইলেকট্রনিক্স। ফাইটু ইলেকট্রনিক্স, কারণ হচ্ছে তারা ভিডিওর মধ্যে সবসময় ফাইটু বলে, বিশেষ করে ইমরানও বলে, আবার সোহাগ ভাইও বলে যে ফাইটু, যে কোনো কথাবার্তার মাঝে তারা ফাইটু বলে। তো এর জন্য তাদের যে ইলেকট্রনিক্স দোকানটা রয়েছে, এটা রোমানে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে দিয়েছে দোকানটা। প্রায় 1 কোটি টাকার উপরে এখন পর্যন্ত সে পুঁজি দিয়ে ফেলছে তার একটা মোবাইল দোকানে। শুধুমাত্র যে আইফোন রয়েছে ভাই, একটা দোকানে যদি শুধুমাত্র আইফোনে যদি 40 থেকে 50টা থাকে, একটা আইফোনের দাম 1 লক্ষ টাকার উপরে না ভাই? একটা আইফোনের দাম 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা পর্যন্ত আছে। তো ধরে নেন এই হিসাবে শুধুমাত্র আইফোনে আছে তার এখানে 50 লক্ষ টাকার। এই হিসাবে তিনি যে ফাইটু ইলেকট্রনিক যে দোকানটা দিয়েছেন, এটার মধ্যে 1 কোটি টাকার উপরে তিনি পুঁজি দিয়েছেন। আর ওই পুঁজিটা কোথায়? বাড়ি থেকে আনছেন? না, বাড়ি থেকে আনেন নাই, ফেসবুক থেকে দিচ্ছেন। এই 1 কোটি টাকার উপরের পুঁজিটা সম্পূর্ণ ফেসবুক থেকে দিচ্ছেন। এখন ধরেন রোমান যখন প্রথমে ভিডিও বানাইতো, তেমন একটা ভালো ভিডিও বানাইতে পারতো না, তেমন একটা কথা বলতে পারতো না, তেমন একটা কাহিনী সাজাইতে পারতো না। দেখাচ্ছে যে এমন তো অবস্থায় ভিডিও ভাইরালও হয় নাই। তখন যদি এই রোমান যদি ফেসবুক জগৎটাকে যদি ছেড়ে দিয়ে যদি চলে যাইতো, ফেসবুকের মধ্যে ভিডিও যদি না বানাইতো, তাহলে আজকে কি আপনি চিনতেন তাকে? আজকে কি এই রোমানকে কি আমি চিনতাম ভাই? আজকে কি এই রোমানে 1 কোটি টাকার উপরে, জাস্ট ঢাকা যমুনা ফিউচার পার্কে 1 কোটি টাকার উপরে একটা মোবাইল দোকান দিবে? এটা জীবনেও কি ভাবছিল কোনোদিন রোমান? হ্যাঁ, আরেকটা কথা ক্লিয়ার করি এই ভিডিওর মধ্যে, রোমান 1 কোটি টাকার উপরে টাকা দিয়ে যমুনা ফিউচার পার্কে একটা মোবাইল দোকান দিয়েছে। আসলে তাদের ফ্যামিলিগত অবস্থা যে ওই ঢাকা শহরে গিয়ে মোবাইল দোকান দেওয়ার মতো ছিল না, এই কথাটাও ক্লিয়ার করি। আবার অনেকে বলবেন যে তারা আগে থেকে পয়সাওয়ালা কোটিপতি। না, কোনো পয়সাওয়ালা ছেলে ফেসবুকে ভিডিও বানায় না, আর বানায় হচ্ছে স্টাইল দেখানোর জন্য, যেমন তহিদ আফ্রিদি আছে, পরিচিতর জন্য বানায়, বা ভবিষ্যতে এমপি মন্ত্রী হবে এই জন্য বানায় তিনি। কিন্তু বেশিরভাগ, একেবারে 99% ছেলেমেয়ে রয়েছে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ে, যারা ফেসবুকে ইউটিউবের মধ্যে ভিডিও বানায় শুধুমাত্র মাসে অন্তত কিছু টাকা যাতে ইনকাম করতে পারে, সেই ইনকাম দিয়ে যাতে নিজে চলতে পারে। রোমানও কিন্তু একসময় চালু করছিল, রোমানও একসময় ভিডিও বানানো শুরু করছিল অন্তত চলার জন্য, মানে ফেসবুক থেকে মোটামুটি কিছু টাকা আসলে সেই টাকা দিয়ে নিজে চলবে, নিজের পরিবার চলবে। কিন্তু রোমান যখন ভিডিও বানানো শুরু করছে, তখন তিনি কোনোদিন কল্পনা করে নাই যমুনা ফিউচার পার্কে তার ফাইটু ইলেকট্রনিক্স নামে কোটি টাকা দামের একটা মোবাইল দোকান হয়ে যাবে। এটা সে কোনোদিন কল্পনা করে না, কিন্তু হয়ে গেছে। সে চিন্তা করে নাই, কল্পনা করে নাই, কিন্তু হয়ে গেছে। এখন আপনিও চিন্তা করতে পারতেছেন না যে আপনি ফেসবুক জগৎ থেকে 1 কোটি টাকা ইনকাম করবেন, বা 1 কোটি টাকা দামের একটা আপনি দোকান দিবেন। এটা হয়তো বা এখন আপনার চিন্তায় আসতেছে না, কিন্তু হয়ে যাবে। চিন্তা এখন আসতেছে না, কিন্তু হয়ে যাবে। তবে সেটা কিভাবে? আপনি কি মন খারাপ করলে হয়ে যাবে? আপনি কি যদি মনে করেন যে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিউ আসতেছে না, মনিটাইজেশন পাচ্ছি না, ইনকাম হচ্ছে না, এইভাবে যদি প্রতিনিয়ত যদি মনটাকে যদি আপনি ভাঙা শুরু করেন, মানে সবসময় শুধু আপনি নেগেটিভ চিন্তা করেন, আমার দ্বারাই হবে না, আমি পারতেছি না, আমার মনে হয় ভিডিও ভাইরাল হবে না, আমার মনে হয় আমি মনিটাইজেশন পাবো না, তো সবসময় যদি আপনি শুধু নেগেটিভ চিন্তা করেন, তাহলে একসময় কী হবে জানেন? হঠাৎ করে আপনি এই ফেসবুক জগৎটাকে ছেড়ে দিয়ে আপনি বাড়িতে বসে থাকবেন, বা কোনো একটা চাকরি খুঁজবেন, যে চাকরিতে 20-30 হাজার টাকা মাসে বেতন পাবেন, সেটা দিয়ে আপনি মোটামুটি চলার জন্য চিন্তা করবেন, হয়তোবা এতটুকুই। কিন্তু মনটা ভাঙা যাবে না। জাস্ট এটা রোমানের সফলতাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি।
রোমানের সফলতাটা দেখাইলে এই ক্ষেত্রে আপনাদের এখানে অনেকেই চিনেন, অনেকেই জানেন, কিন্তু আবার যখন আমি দেখাচ্ছি তখন যাতে আপনাদের মনের স্পিডটা বেড়ে যায় ভাই, মনের স্পিডটা যাতে বেড়ে যায় ভাই, আপনারা মন খারাপ করে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে যাই বসে থাকেন না। মানে যখন কাজটা ছাইরা দিবেন, এমনিতে ধরেন চিন্তা করতেছেন যে এমনিতে চাকরি করবেন বা বাড়িতে বসে থাকবেন বা কিছু একটা করবেন, তো দামটা এমন পাবেন না। আপনার এখন যেরকম একটা আশা নিয়ে আসছেন যে আপনি বড় কিছু হবেন, এখানে তো দুইটা লাভ এমনি রয়েছে। একটা হচ্ছে সেলিব্রিটি হওয়া যায়, আর 2 নাম্বার হচ্ছে এখান থেকে ইনকাম করা যায়। অনলাইনে কাজ করলে দুইটা সুবিধা আছে। আর আপনি যদি কোনো চাকরি করেন শুধুমাত্র বেতনের হাতে গোনা কয়টা টাকা দিয়ে কোনোরকম চলতে পারবেন, ভালো করে ঘুরতেও পারবেন না। আর সেটা ঘুরার জন্য হচ্ছে অনলাইন। আপনি যদি এখন যদি অনলাইনে সফল হন, তাহলে এরা এক একটা মানুষ কত জায়গা যায়। 3-4 জন মিলে দুবাইতে গেছে কয়েকদিন আগে, রোমান গেছে, সোহাগ গেছে, ইমরান গেছে, মামুন গেছে, এরা 4-5 জন একটা গ্রুপের মধ্যে থাকে, আপনারা সবাই জানেন। তো 4-5 জন মিলে দুবাই শহর ঘুরে আসছে। এতে দেখেন দুবাই শহর গেছে, দেখতে পারতেছেন দুবাই শহর তারা ঘুরতেছে। তার মানে দুবাই শহরে যে তারা গেছে কমের মধ্যে কি সেখানে 10 লক্ষ টাকা খরচ হয়নি? যে ভ্রমণ বিষয়ে গেছে আমি মানলাম, তারা ট্যুরে গেছে, ঘুরতে গেছে, তারপরেও তো 5 থেকে 10 লক্ষ টাকা তাদের চলে গেছে। তাহলে এই টাকাটা কোথায় থেকে আসছে ভাই? তারা কি ঘর থেকে নিয়ে আসছে, আগে জমাইছিল? না, ফেসবুকের টাকা, সম্পূর্ণ এগুলো ফেসবুকের টাকা ভাই। তো হতাশ হওয়ার কিছু নেই। রুমানের সফলতাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা ভেঙে না পড়েন। ভাইরাল হচ্ছে না, মনিটাইজেশন পাচ্ছেন না, ইনকাম হচ্ছে না, এই জাতীয় চিন্তাধারাগুলো করে যাতে আপনারা ভেঙে না পড়েন। এরপরে আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি প্রতিনিয়ত একজন লোককে কিন্তু খুব একটু বেশি ফলো করি, ইমরান ভাই। দেখতে পাচ্ছেন ইমরান তালুকদার বিফি। ইমরান তালুকদার বিফির যে ভিডিওগুলো রয়েছে এগুলো একটু আমি বেশি পছন্দ করি, কারণ হচ্ছে যে এইখানে একটা বোকা জোনায়েদ ভাই, যে ছেলেটা নিজের নাম লিখতে পারে না, যে ছেলেটা একসময় রাজমিস্ত্রি কাজ করতো ঠিকমতো, হয়তো বা কথা বলতেও পারতো না, আজকে সেই ছেলেটাকে সুপারস্টার বানাইছে। আজকে সেই ছেলেটাকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই চিনে বোকা জোনায়েদ হিসাবে। কিন্তু এখন সে আর বোকা নাই, এক সময় হাবা গোবা ছিল, হয়তো বা কথাবার্তা বলতে পারতো না, তো এর জন্য ইমরানের নাম দিয়েছিল বোকা জোনায়েদ। আজকে সে নামের উপরে সে সারা বাংলাদেশের মধ্যে ভাইরাল হয়ে গেছে। আজ কিন্তু সে বোকা নেই, আজকে ইমরানের চাইতেও চালাক হয়ে গেছে। এই বোকা জোনায়েদ তিনি ফেসবুকের টাকা দিয়ে তিনি একটা ঘর তৈরি করছে। তার ইতিহাসটা আমরা সবাই জানি বেশ রকম, কারণ আমি একটা ভিডিও বানাইছি যে ভিডিওর মধ্যে প্রায় 5 মিলিয়নের মতো ভিউ আসছে। যে বোকা জোনায়েদ একটা গরু বিক্রি করে একটা মোবাইল ফোন কিনছে, সেই মোবাইল ফোন দিয়ে আজকে তিনি ফেসবুকের মধ্যে সফল। এরকম একটা ভিডিও বানাইছি যে ভিডিওটা প্রায় 50 লক্ষ মানুষে দেখছে। এই হিসাবে তার ইতিহাস সম্পর্কে মোটামুটি সবার কিন্তু ধারণা হয়ে গেছে। এবং বোকা জোনায়েদ গরু বিক্রি করে মোবাইল ফোন কিনছে, যার কাছে মোবাইল ফোন ছিল না, সে মোবাইল ফোন দিয়ে এখন বর্তমানে তিনি একজন সুপারস্টার বলতে পারেন। স্বাভাবিক, একজন গরিব ঘরের ছেলে যখন এই পর্যায়ে আসে তখন তাকে স্টার বলা লাগবে ভাই। পয়সাওয়ালা ছেলে ইচ্ছে করলে কোটি টাকা খরচ করে এমনিতেই স্টার হয়ে যেতে পারে ভিডিও বুস্টিং মেরে মেরে, কিন্তু একজন গরিব ঘরের ছেলে সে এই পর্যায়ে আসা, ইমরান অবদান আছে, কিন্তু তারপর তারও তো চেষ্টা আছে, ইমরানের অবদান আছে। ইমরানের ঘরে সে না খেয়ে না দে বেতন না নিয়ে রাত দিন কাজ করছে, পরিশ্রম করছে আজকের এই দিনটা দেখার জন্য। অনেক মাস পর্যন্ত বেতন নেয় নাই, শুধু ভাত খাইছে আর ইমরানদের কাজ করছে, যেটা বলছে সেটা করছে। এ করতে 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 আজকে তিনি ফেসবুকের মধ্যে সফল হয়ে গেছেন। আসেন ইমরান এর আগে আরেকটা গাড়ি কিনছিল, যে গাড়িটার কালার ছিল সাদা। ইমরান এর আগে যে গাড়িটা কিনছিল সেই গাড়িটার কালার ছিল সম্পূর্ণ সাদা, এবং কি সেই গাড়িটা হঠাৎ করে বিক্রি করে ফেলছে একটা জায়গা কেনার জন্য। একটা জায়গা প্রায় 40 লক্ষ না কত টাকা জাস্ট দিয়ে কিনছে। কেনার পরে তিনি 20 লক্ষ টাকার মতো দিয়েছিল, আরও টাকা শর্ট পরে তখন তিনি তার যে গাড়িটা ছিল সেই গাড়িটা বিক্রি করে ওই জায়গার দাম সম্পূর্ণ দিয়ে দিয়েছে। আর এই ঘটনাটা হয়েছে 3 মাস আগে। তিনি যে তার গাড়িটা বিক্রি করছেন সাদা গাড়িটা, সেটা হয়েছে ঘটনাটা 3 মাস আগে। তার মানে 3 মাস পরে যায় ইমরানে আবার আরেকটা গাড়ি কিনে ফেলছে। মাত্র 3 মাস পরে তিনি আরেকটা গাড়ি কিনে ফেলছে। তার মানে যদি ফেসবুকে ইনকাম যদি না হয় ভাই, আরেকটা গাড়ি তিনি কিভাবে কিনলেন? এবং কি R15 তো তার কাছে আছে, R15 তার কাছে আছে। ঢাকা শহরে সে জায়গা কিনছে, ঢাকা শহরে জায়গা কিনে সেই জায়গার উপরে বাড়ি করছে। এখন ভারত থেকে অনেক বড় বড় ইউটিউবার আসে তার সাথে দেখা করার জন্য, স্বাভাবিক আসবেই, যাতে তিনি এখন বর্তমানে একজন সেলিব্রিটি। এই হিসাবে ইমরানের সাথে দেখা করার জন্য অনেক মানুষজন আসে। তো সেই ক্ষেত্রে আপনি মন ভেঙে ফেলতেছেন, হতাশ হয়ে যাচ্ছেন, আপনার দ্বারাই হবে না ভাই। এরকম শুধুমাত্র রুমান না, এরকম শুধুমাত্র ইমরান না, এরকম শুধুমাত্র বোকা জোনায়েদ না, এরকম বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে কমের মধ্যে 20,000-এর উপরে ছেলে মেয়ে রয়েছে।
20,000-এর উপরে ছেলেমেয়ে রয়েছে যারা এই ফেসবুকে কাজ করে ফেসবুক থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, ইনকাম করে বাড়ি করছে, গাড়ি করছে, নিজের স্বপ্ন পূরণ করছে। এমন ছেলেমেয়ে বাংলাদেশের মধ্যে 20,000 হবে। এখন বলেন, তারা যদি কাজটা ছেড়ে দিত, তারা যদি মন খারাপ করে ফেলতো, তাহলে কি তারা কি এসব কিছু করতে পারতো ভাই? জীবনে কিছুই করতে পারতো না। তো এখন আপনারা হতাশ হয়ে যাচ্ছেন ভাই। এই হতাশ হওয়ার একদমই দরকার নেই ভাই, হতাশ একদমই হওয়ার দরকার নেই। আসেন এবার আমি মূল কথায় আসি। আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাই দিই। কিছু গুরুত্বপূর্ণ বিষয় যদি দেখাই দিই, কিছু কৌশল যদি শিখাই দিই, তাহলে অন্ততপক্ষে ফেসবুকের মধ্যে আপনারা সফল হতে পারবেন। ফেসবুকে অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা চালু করতে পারবেন। মোটামুটি ফেসবুক জগৎ থেকে আপনারা কিছু টাকা ইনকাম করতে পারবেন। আসেন নাম্বার 1 হচ্ছে, অনেকে ফেসবুকের মধ্যে আসছে কাজ করার জন্য, ফেসবুকের মধ্যে কাজ করবেন, অনেকটা দুশ্চিন্তার মধ্যে থাকেন, অনেকটা টেনশনের মধ্যে থাকেন। সেটা হচ্ছে আমার ফেস বা আমার আইডির মধ্যে সেটিং ঠিক আছে কিনা। এটা কেন বলতেছি, আমার সাথে অনেক লোকজন আসে দেখা করার জন্য। এখন দেখা করার জন্য আসার পরে তারা প্রথমত বলে যে ভাই আমার সেটিংগুলো একটু ঠিক করে দেন। যখন এই সেটিংয়ের কথা বলে তখন সত্যি আমার কাছে একটু খারাপ লাগে। কারণ হচ্ছে যে হয়তোবা তারা অনেক সেটিং করে উলট ফালট করে আইডিটা হয়তো আবার নষ্ট করে ফেলাইছে। এখন ধরেন আমি ক্লিয়ার আপনাদেরকে বলতেছি, এই সেটিংয়ের পিছনে দৌড়ানোর আপনার কোনো দরকার নেই। যেমন যখন কোনো একটা ফেস বা আইডি প্রথমে নতুন অবস্থা খোলা হয়, একদম প্রথমে নতুন অবস্থা যখন খোলা হয়, তখন এটার সেটিং সবগুলো ঠিক থাকে। এটার যে সমস্ত নিয়মকানুন গাইডলাইন, মানে একটা আইডির মধ্যে প্রথম অবস্থা আপনি খোলার সাথে সাথে নতুন অবস্থায় এটা সব কিছু পারফেক্ট, এটার সব কিছু ধরেন একদম পারফেক্ট থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভিডিও দেখেন, ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, বিভিন্ন সেটিংয়ের ভিডিও আপনারা দেখেন। তো বিভিন্ন সেটিংয়ের ভিডিও আপনারা দেখার কারণে দেখা যাচ্ছে যে আপনারা একটা ভিডিও দেখছেন, সেই ভিডিওতে একটা লোকে একটা সেটিং দেখাইলো, আপনি আপনার ফেস বা আইডি রয়েছে এটার মধ্যে সেটিংটা করে নিলেন। আর একটা ভিডিও দেখছেন, সেই ভিডিওতে একটা সেটিং দেখাচ্ছে যে একটা সেটিং চালু করে দেন 1 লক্ষ ফলোয়ার পাই যাবেন, একটা সেটিং চালু করে দেন মিলিয়ন্স পর্যন্ত ভিউ চলে আসবে। এখন আপনি সেই ভিডিওটা দেখে একটা সেটিং আপনি চালু করতেছেন। আসলে ওই মানুষটা যে সেটিংগুলো দেখাচ্ছে একটা মাত্র কারণ, সেটা হচ্ছে তার ভিডিওটা ভাইরাল করার জন্য। সে সেটিংয়ের ভিডিও নিয়ে আসছে। কারণ সেটিংয়ের ভিডিও যখন আপলোড করা হয় তখন মানুষে এটা বেশি দেখে। কেন বেশি দেখে জানেন? আমরা বাঙালি একটু অলস টাইপের। আমরা বাঙালি চিন্তা করি যে এক রাতের মধ্যে কেন কোটি টাকা আমার আসতেছে না। আমরা বাঙালি মনে করি যে এক রাতের ভিতরে কেন আমি সফলতা পাচ্ছি না। মানে ধৈর্য, সময়, এই জিনিসটা আমাদের ভিতরে খুব কম রয়েছে। এই কারণে সেটিংগুলো একটু বেশি দেখে। মানে একটা সেটিং চালু করে যদি 1 লক্ষ ফলোয়ার চলে আসে, তাহলে এত কষ্ট কেটা করে? 1-2 বছর পর্যন্ত কাজ কে করে? যদি একটা সেটিং দিয়ে যদি সব কিছু হয়ে যায়। তো এটা কারা বানাচ্ছে? যাদের ভিডিও ভাইরাল হওয়ার দরকার রয়েছে তারা কিন্তু এই ধরনের সেটিংগুলো দেখাচ্ছে। আর দেখবেন যারা সেটিং দেখায়, যারা এই ধরনের ভিডিও বানায়, তাদের ভিতরে প্রায় বেশিরভাগ সময় নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। মানে একদম নতুনভাবে কাজ শুরু করছে, এখন তার ভিডিওটা ভাইরাল করার জন্য সে উলট ফালটভাবে একটা সেটিং দেখাই দিছে। এখন আপনি সেই সেটিংটা করে নিছেন। এবং যে লোকটা সেটিংটা দেখাইছে সেও জানে না এই সেটিং দ্বারা কি হয়, এবং যে মানুষটা দেখে করছে সেও জানে না যে এই সেটিং দ্বারা কি হবে। উলট ফালট কইরা পরে আইডিটাকে আপনি ডাউন করে দিছেন। মানে যে সেটিংটা আপনার চালু করার দরকার নেই আপনি সেটা চালু করছেন, যে সেটিংটা বন্ধ করার দরকার নেই সেই সেটিংটাকে আপনারা বন্ধ করে ফেলছেন। এইভাবে আপনার আইডি যেটা রয়েছে এটা রিচটা ডাউন করে ফেলাইছেন। তো এই সেটিংয়ের ফিসে দৌড়াবেন না। এই সেটিংয়ের ফিসে আপনি যদি দৌড়ান তাহলে আপনি একেবারে অল্প দিনে ধ্বংস হয়ে যাবেন। কারণ হচ্ছে যে উলট ফালট করে সেটিংগুলো করে নেবেন, তখন আইডি কিন্তু ডাউন হয়ে যাবে, আপনার আইডি কিন্তু বসে যাবে। তো এর জন্য এই সেটিং মেটিংয়ের ফিসে একদমই দৌড়ানোর দরকার নেই ভাই। এরপরে আপনাদেরকে রেগুলারিটি মেনটেন করতে হবে ভাই। কারণ ফেসবুক বলেন, ইউটিউব বলেন, অনলাইন জগতে যে মানুষটা রেগুলারিটি মেনটেন করবে না সেই মানুষটা তেমন একটা সফলতার মুখ দেখবে না। আপনাকে অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে যদি আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান। এখন রেগুলারিটিটা কি? অনেকে চাকরি করেন, অনেকে বড় ভিডিও তৈরি করেন, অনেকে শর্ট ফিল্ম তৈরি করেন, অনেকে আবার রিলস নিয়ে কাজ করেন। রেগুলারিটি হচ্ছে আপনাকে একটা সময়ের মধ্যে ভিডিও আপলোড করা লাগবে। এবং প্রত্যেক দিন ভিডিও আপলোড করা এটাও কিন্তু রেগুলারিটি না। আমি বারবার বলতেছি, প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়া এটাও কিন্তু রেগুলারিটি না। রেগুলারিটি হচ্ছে, ধরেন আপনি যদি মনে করেন যে আপনি চাকরি করতেছেন, আপনি কাজ করতেছেন, হয়তো আপনি শর্ট ফিল্ম বানাচ্ছেন, একটা ভিডিও বানাতে আপনার 2 দিন সময় লাগে। একটা ভিডিও বানাতে যদি আপনার 2 দিন সময় লাগে, প্রতি 2 দিন পরে আপনি একটা ভিডিও দিবেন। প্রতি 2 দিন পরে একটা ভিডিও দিবেন। এই ক্ষেত্রে গ্যাপ দেওয়া যাবে না।
মানে আপনি একটা টাইম নির্ধারণ করে দিবেন যে একদিন পরে পরে ভিডিও দিবেন, 2 দিনের মাথায় মাথায় ভিডিও দিবেন, এটা আপনাকে টাইমটা নির্ধারণ করতে হবে। আর যারা মোটামুটি ভিডিও বানাইতে পারেন আর যারা রিলস ভিডিও নিয়ে কাজ করেন তারা তো 5 সেকেন্ডে একটা ভিডিও হয়ে যায়, মাত্র 5 সেকেন্ডও লাগে না, একটা ভিডিও আপনারা বানাই ফেলতে পারেন। এখন আপনারা যদি মনে করেন যে প্রত্যেক দিন দিবেন, হ্যাঁ আপনি যদি প্রত্যেক দিন যদি ভিডিও দেন তাহলে আপনাকে প্রত্যেক দিন ভিডিও দিয়ে যাওয়া লাগবে। প্রত্যেক দিন যখন আপনি ভিডিও দিবেন তখন এটা একটা রেগুলারিটি হয়ে যায়। রেগুলারিটির আমি একটা প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট রেগুলারিটির একটা প্রমাণ আমি দেখাচ্ছি। সাইফুল ভাই ট্যাগ, সাইফুল ভাই ট্যাগ আমার একটা ফেজ আছে ভাই, সাইফুল ভাই ট্যাগ একটা ফেজ আছে। দেখেন সাইফুল ভাই ট্যাগের মধ্যে ফলোয়ার রয়েছে 498টা, জাস্ট কথাটা বুঝে নেবেন। এখন এখানে 498টা কেন? সাইফুল ভাই এত কিছু বুঝি, এত কিছু জানি, এরপরেও এটার মধ্যে ফলোয়ার আসতেছে না কেন, এটার মধ্যে ফলোয়ার বাড়তেছে না কেন? সাইফুল ভাই ট্যাগটার মধ্যে আমি রেগুলার না। আর এমন কোনো জাদুবিদ্যা নাই, এমন কোনো সেটিং নাই যে যারা টিপস দিচ্ছে, যারা কাজ শিখাচ্ছে তাদের ভিতরে এমন কোনো জাদুবিদ্যা, এমন কোনো সেটিং নাই যে একটা সেটিং চালু করে এখানে 50,000 ফলোয়ার নিয়ে আসবো। এমন কোনো জাদুবিদ্যা নাই। একটা মাত্র জাদুবিদ্যা আছে, সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। আমি আমার এখানে রেগুলারিটি মেনটেন করি না। মাঝে মধ্যে মন চাইলে সপ্তাহে একটা ভিডিও দিই, মাঝে মধ্যে 1 মাসে একটা দিই। কারণ হচ্ছে জানেন আমার রেগুলারিটি, আমার আরও অনেকগুলো ফেজ রয়েছে, মনিটাইজেশন অন করা বড় বড় ফেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, সেগুলোর জন্য ভিডিও বানাই। এবং সেইগুলোর জন্য আমি ভিডিও বানাইতে বানাইতে এটার দিকে আমি নজর দিব কখন ভাই। তো এই কারণে মাঝে মধ্যে মন চাইলে হঠাৎ করে যদি এই ফেজের কথা মনে পড়ে তখন এখানে একটা ভিডিও দিয়ে দিই। সে ভিডিওটা সপ্তাহে হয়, মাসে হয়, বা যে কোনো সময় হতে পারে। এখন এখানে এটা ভাইরাল হচ্ছে না কেন, ফলোয়ার বাড়তেছে না কেন? এইখানে আমি রেগুলার নাই। এইবার দেখেন আরেকটা দেখাই। এখন সাইফুল ভাই যে ফেসটা রয়েছে এটার মধ্যে 3,68,000 ফলোয়ার। এটার মধ্যে ফলোয়ার বাড়ছে কেন? এটার মধ্যে আমি রেগুলার কাজ করি, এটার মধ্যে আমার প্রত্যেক দিন ভিডিও আসে। তো এই কারণে রেগুলারিটিটা যে মেনটেন করবে না, প্রতিনিয়ত যারা ভিডিও ছাড়বে না, ভিডিও আপলোড করবে না, তারা কিছু করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। রোমানের মতো দোকানও দিতে পারবেন না, ইমরানের মতো দেখা যাচ্ছে ইমরান বিপি তালুকদারের মতো গাড়ি কিনা, মোটরসাইকেল কিনা, ঢাকা শহরের জায়গা কিনে বাড়ি করা কিছুই হবে না। একমাত্র মাধ্যম হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। আপনাকে প্রতিনিয়ত ভিডিও বানিয়ে যাওয়া লাগবে। কতদিন? এই ক্ষেত্রে অনেকের প্রশ্ন আছে যে আপনি কতদিন পর্যন্ত কষ্ট করবেন? ভিডিও দিয়ে যাচ্ছেন, ভিডিও সবসময় বানাচ্ছেন, এখন কতদিন পর্যন্ত ভিডিওটা আমার এখানে আপলোড করে যাওয়াই লাগবে? এটা অনেকের মনে প্রশ্ন যে আর কতদিন কাজ করব, অনেক তো কাজ করলাম। এখন ধরেন আপনি কাজ করতে করতে আপনি 70% কিংবা 80% আপনি এগিয়ে গেছেন, আর যদি 20% যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি 100% সফল হবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে ধৈর্যটা একদমই আপনি হারাইতে হবে না। আপনি সবসময় মাথার ভিতরে একটা টার্গেট রাখবেন, সেটা হচ্ছে যে আপনার একটা ভিডিও কোন দিন ভাইরাল হয়। জাস্ট আমি রাশেদের ফেসটা আপনাদেরকে দেখাইছিলাম ভাই, রাশেদ জাত আমার বন্ধু মানুষ, রাশেদের ফেসটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। দেখেন রাশেদের ফেজের মধ্যে 11,000 ফলোয়ার রয়েছে, আর রাশেদ ভাই ফেসটা আমার নিজের হাতে খুলে দেওয়া, আমার নিজের হাতে খুলে দেওয়া, এবং কি প্রোফাইল পিকচার, কভার পিকচার সব কিছুই তো আমার, যাতে সে আমার ক্লাসমেট। এবং রাশেদের এখানে 11,000 ফলোয়ার চলে আসছে ভাই, অনেকগুলো ভিডিও ভাইরাল হয়ে গেছে। কেন জানেন? শুধুমাত্র রেগুলারিটি মেনটেন করার কারণে। এবং সে কিন্তু ডলারও পাইতেছে, মাসে কিন্তু $100 কিন্তু ইনকামও হয়ে যাচ্ছে, ব্যাংকে টাকা যাচ্ছে, পকেট পর্যন্ত টাকা নিয়ে আসতেছে। তাকে আমি একটা কথাই বলছিলাম, অনেকে বলবেন যে সাইফুল ভাই রাশেদ আপনার বন্ধু, এই কারণে তাকে সঠিক কথাটা বলতেছেন, আমাদেরকে বলতেছেন না। ভাই একই কথাটাই বলছি রাশেদকেও, রেগুলারিটি মেনটেন করে ধৈর্য ধরা লাগবে, মানে প্রত্যেক দিন ভিডিও আপলোড করা লাগবে। এই ক্ষেত্রে গ্যাপ দেওয়া যাবে না, প্রত্যেক দিন ভিডিও দিয়ে যাওয়া লাগবে, আর মনের ভিতরে ধৈর্য থাকা লাগবে। রাশেদের দেখেন কয়েকদিন আগে একটা ভিডিও 16 লক্ষ ভিউ আসছে, আমি খুবই আশ্চর্য। দেখেন প্রত্যেকটা ভিডিও ভাইরাল ভাই, আশ্চর্যজনকভাবে ভাইরাল চলতেছে। দেখেন রাশেদের এই ভিডিওটার মধ্যে 52,000 ভিউ আসছে, এটার মধ্যে 27,000 আসছে, এটার মধ্যে 6,000 আসছে। দেখেন এটার মধ্যে 31,000 ভিউ আসছে। দেখেন ভাই কি আশ্চর্যের ব্যাপার, এটার মধ্যে 21,000 আসছে, এটার মধ্যে 19,000 ভিউ আসছে। দেখেন রাশেদের ভিডিওর মধ্যে দেখেন সবগুলো কে রয়েছে। এটা দেখেন 16 লক্ষ ভিউ আসছে, এটা দেখছেন 16 লক্ষ ভিউ আসছে, 1.6 মিলিয়ন, 1.6 মিলিয়ন দেখতে পাচ্ছেন, 1.6 মিলিয়ন। তার মানে কত? 16 লক্ষ ভিউ আসছে একটা ভিডিও থেকে। এখন ধরেন রাশেদের মোটামুটি এই ভিডিওটা থেকে প্রায় $200 থেকে $300 ইনকাম করে ফেলছে। 16 লক্ষ ভিউ থেকে হয়তো বা ধরেন $100 ইনকাম হয়েছে। যদি রাশেদের যদি আজকে যদি আমার কথাটা যদি না শুনতো, রাশেদ যদি নিজের মন গড়া মতো যেভাবে টিউশনই করতো, রাশেদে কিন্তু চাকরি করে না, একটা চাকরি করতো, সেটা সারে দিয়ে বাড়িতে চলে আসছে। এরপর আমার সাথে দেখা হওয়ার পর আমি তাকে এই পরামর্শটা দিই। এখন রাশেদ যদি টিউশনি করে হয়তো বা মাসে 4-5 হাজার টাকা পায়, এখন তিনি ফেসবুক থেকে মাসে শুধু 4-5 হাজার টাকা না,
30-40 হাজার টাকা, একসময় 1 লক্ষ টাকা ইনকাম করবে। এখন যদি সে যদি আজীবন যদি শুধু টিউশনিটা করে যেত, তাহলে দেখা যাচ্ছে যে আরও কমতো। এখন 5,000 পাইলে আরও কমতো। বয়স যত বাড়ে দেখা যাচ্ছে যে তখন আর টিউশনি করতে ভালো লাগে না। বয়স বাড়ার সাথে সাথে টিউশনের প্রতি কারো আর মন থাকে না। এখন রাশেদ মোটামুটি ফেসবুক থেকে ইনকাম করতে পারবে, বুঝতে পারছেন। রাশেদ কিন্তু সফল হয়ে গেছে। আমার বন্ধুদের ভিতরে একমাত্র রাশেদে পারফেক্ট একজন লোক, যেটা সাইফুলের কথা শুনছে, অনলাইনের মধ্যে কাজ করতেছে। এখন সে অনলাইনে ভাইরাল হবে, ইনকাম করবে, মোটামুটি চলার মতো একটা টাকার ব্যবস্থা হয়ে যাবে। চাকরির পিছে দৌড়াইতে হবে না, আর তিনি বিদেশেও যাওয়া লাগবে না। এরপরে আসেন 3 নম্বরে বলে, 3 নম্বর হচ্ছে ভিডিও আপনাদেরকে খুঁজতে হবে। অনেকে হতাশ হয়ে যাচ্ছেন, টপিক খুঁজে পান না। মানে কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও বানাবেন সেই বিষয়টা আপনারা খুঁজে পান না। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। কারণ হচ্ছে আপনি যখন এক টপিক নিয়ে কাজ করতে যাবেন, এক ধরনের ভিডিও আপনি বানাইতে যাবেন, তখন আপনি ভিডিওটা খুঁজে পাবেন না যে আজকে কোন জাতীয় একটা ভিডিও বানাবো, যে কোন টপিকের উপর একটা ভিডিও বানাবো, এই বিষয়টা আপনি খুঁজে পাবেন না। তো এই ক্ষেত্রে আপনি হতাশ হওয়ার কিছু নেই যে আপনি টপিক খুঁজে পাচ্ছেন না, ভিডিও কী বানাবেন সেটা পাচ্ছেন না। এইটা হচ্ছে আপনি পাবেন, এটা পাবেন। সেই ক্ষেত্রে আপনাকে অনেকগুলো ভিডিও দেখা লাগবে। যেমন আপনি যে রিলেটেড কাজ করেন, আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেন, সেই রিলেটেড ভিডিওগুলো কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ দেখা লাগবে। কারণ আপনি যদি টিপস নিয়ে কাজ করেন বা কিভাবে শিখাবেন জানাবেন, আপনি যদি টিপস নিয়ে কাজ করেন তাহলে বেশি বেশি আপনাকে টিপসের ভিডিও দেখা লাগবে। আর যদি আপনি মনে করেন যে আপনি ডুইট ভিডিও বানাবেন, তাহলে রিলসের অপশানে গিয়ে, রিলসের শর্ট অপশানে গিয়ে সেখানে আপনাকে অনেক ভিডিও দেখা লাগবে। 100-200 ভিডিও দেখার পর একটা ভিডিও আপনার পছন্দ হবে, সেটাকে নিয়ে আপনি ডুইট বানাবেন। আর যদি আপনি ডুইট যদি না বানান, একদম রিয়েলভাবে যদি নিজে ভিডিও তৈরি করেন, তো সেই ক্ষেত্রে আপনাকে বড় বড় যে সমস্ত ভিডিওগুলো রয়েছে ইউটিউবে, এগুলো আপনাকে বেশি বেশি করে দেখা লাগবে। ইউটিউবের ভিডিওগুলো আপনাকে বেশি বেশি দেখা লাগবে এই কারণে, যাতে আপনি শিখতে পারেন, জানতে পারেন। আর ফেসবুকের ভিডিওগুলো শর্ট হয়, কম হয়। ইউটিউবে ফেসবুকের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, এগুলোর মধ্যে দেখে তেমন একটা কিছু শিখার নাই। শিখার জন্য হচ্ছে ইউটিউবের ভিডিও। আর জাস্ট ফানি ভিডিও বা ছোটোখাটো ভিডিও যেগুলো রয়েছে আনন্দ নেওয়ার জন্য বা একটু মজা করে নেওয়ার জন্য, এগুলো হচ্ছে ফেসবুকের ভিডিও। তো আপনি কিছু শিখতে হলে ইউটিউবে থেকে আপনাকে ভিডিও দেখতে হবে, লং ভিডিও একটা দেখা লাগবে, আপনাকে বুঝতে হবে যে কথাগুলো আপনি ভালোভাবে মানতে হবে। সেখান থেকে মোটামুটি আপনি ধারণা পাবেন যে আপনি কোন ধরনের ভিডিও বানাবেন। এই মুহূর্তে আপনি কোন ধরনের ভিডিও বানালে আপনার আইডিটা রিচে যাবে, আইডি ভাইরাল হবে, ভিডিও ভাইরাল হবে। এরপরে হচ্ছে যে ভাইরাল কিছু ফেজ রয়েছে, এই ফেজগুলোকে আপনাকে একটু খুঁজতে হবে। ভাইরাল ফেজ বলতে ভাইরাল কিছু ভিডিও আছে। ভাইরাল ভিডিওগুলো থেকে আপনাকে কিছু কপি করা লাগবে। দেখবেন যে কোনো সময় যখন একটা কিছু ভাইরাল চলে, সেটা সবসময় ভাইরাল চলে। এখন আপনি একটা ভাইরাল ভিডিও দেখছেন, একটা ভাইরাল ভিডিও বলতে ভিডিওটার মধ্যে প্রায় 10 মিলিয়ন ভিউ আসছে, 20 মিলিয়ন ভিউ আসছে। এখন আপনি ওই ভিডিওটা দিয়ে ওই ফেজে যাবেন, ভিডিওটা যেই ফেজে ভাইরাল হয়েছে সেই ফেজটাতে যাবেন, সেই ফেজটাতে গিয়ে আপনি একটু অ্যানালাইসিস করবেন, সেটা যার ফেজ হতে পারে। কিন্তু এই ভিডিওটা কেন ভাইরাল হয়েছে এটা আপনাকে বের করতে হবে। ফেজটার মধ্যে যাবেন, ফলোয়ার কত রয়েছে সেটা দেখবেন, ওই ফেজটার মধ্যে ভিডিও কি পরিমাণ বানায়। জাস্ট এটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতেছি যে অনেকে বুঝতেছে না। আমি রিলস অপশানে চলে আসলাম। রিলস অপশানে আসার পর আমি এখান থেকে একটা ভিডিওকে খুঁজে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন এখানে একটা ভিডিও রয়েছে, ভিডিওটার মধ্যে লাইক পড়ছে 2,08,000, ভিডিওটার মধ্যে লাইক আসছে 2,08,000। এখন জাস্ট আমরা ফেজটার মধ্যে চলে যাচ্ছি। এখন ফেজটার মধ্যে আসার পর এই ফেজটার মধ্যে মাত্র এইখানে ফলোয়ার রয়েছে 75,000 ফলোয়ার রয়েছে। এখন যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এই ভিডিওটা কেন ভাইরাল হলো এটা আপনাকে খুঁজতে হবে, বাইর করতে হবে। এই ভিডিওটা কেন ভাইরাল হলো, দেখুন রোমানকে নিয়ে কিন্তু ভিডিওটা তৈরি হয়েছে, রোমানকে নিয়ে একটা ভিডিও তৈরি হয়েছে, 2টা ভিডিও তৈরি হয়েছে। এখন এই ছেলেটা যে ছোটো একটা বাচ্চা রয়েছে এখানে দেখা যাচ্ছে, এই বাচ্চাটা যদি নিজে এককভাবে একটা ভিডিও তৈরি করতো, তাহলে সেই ভিডিওটা হয়তো তেমন একটা ভাইরাল হতো না, সেই ভিডিওটা মানুষের তেমন একটা দেখতো না, ভিডিওটা একেবারে ভাইরাল হতো না। যখন এই বাচ্চাটা রোমানকে নিয়ে ভিডিও বানাইলো, রোমানের সাথে ভিডিও বানাইলো, দেখেন রোমানের সাথে ভিডিও বানাইছে, তখন কিন্তু বাচ্চাটার রিলসের ভিডিও ভাইরাল হয়ে গেছে। দেখেন ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। এবং কি রোমানের যে একটা দোকান দিছে, যেটা আমি দেখাইলাম যে ফাইটু ইলেকট্রনিক্স, এই ঠিক ফাইটু ইলেকট্রনিক্সের মধ্যে এই বাচ্চাগুলা গেছে, ফাইটু ইলেকট্রনিক্সের মধ্যে বাচ্চাগুলো গেছে, যাওয়ার পরে সেখানে রোমানকে পাইছে। রোমানকে পেয়ে তারা এই সুযোগটা আর হাতছাড়া করে নাই, সুযোগটা তারা ভিডিও বানাইছে। আর দেখেন তাদের ভিডিওর মধ্যে সফলতা নিয়ে আসছে, এই ভিডিওগুলো তাদের সফলতা নিয়ে আসছে। দেখেন একটা ভিডিওর মধ্যে কি পরিমাণ, প্রায় এই ভিডিওটা মনে হয় 35 লক্ষ ভিউ হয়েছে শুধুমাত্র রোমান থাকার কারণে।
রোমান থাকার কারণে ভিডিওটার মধ্যে 35 লক্ষ ভিউ আসছে, কিন্তু বাচ্চাটা যদি নিজে এককভাবে বানাইতো তাহলে এটা ভাইরাল হতো না। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে এখানে যে ভাইরাল যে ভিডিওটা কেন হলো, ভিডিওটা ভাইরাল হওয়ার পিছনের কাহিনিটা কি, এগুলো আপনাদেরকে দেখা লাগবে। এগুলো যখন দেখবেন তখন মোটামুটি ফেসবুক মার্কেটিং সম্পর্কে জিনিসগুলো বুঝবেন। এরপরে আসেন, এরপরে হচ্ছে যে যেটা একটু আগে একটা ভিডিও দেখাইলাম রোমানের, এলাকার আপনার আশেপাশে যদি কোনো সেলিব্রিটি মানুষ থাকে, বাইবে আদার থাকে, তাহলে ওদের সাথে আপনাকে ভিডিও বানাইতে হবে। যে কথাটা এই যে একটু আগে দেখাই দিলাম রোমানের ভিডিওটা, আপনার এলাকার যদি কোনো বাইবে আদার যদি আপনার পরিচিত থাকে, রাশেদের একটা ভিডিও চলে আসছে আর একটা ভিডিও ছাড়ছে রাশেদে, তো আপনার পরিচিত বাইবে আদার এলাকার ভিতরে যদি কোনো সেলিব্রিটি থাকে তাদেরকে নিয়ে আপনি একটু ভিডিও বানাইতে হবে। যদি তাদেরকে নিয়ে যদি ভিডিও বানাইতে পারেন তাহলে আপনার ভিডিওটা 100% ভাইরাল হয়ে যাবে। আবার চলে আসছে রোমান, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোহাগ ভাইয়ের ফেজ। সোহাগ ভাইয়ের ফেজের মধ্যে ভিডিও দিচ্ছে রোমান আর ইমরানে। এখন ধরেন বাংলাদেশের ভিতরে শুধুমাত্র রোমান, ইমরান তালুকদার, বিফি, শুধুমাত্র এরা না, আরও অনেক সেলিব্রিটি রয়েছে যারা মোটামুটি অনলাইনের মধ্যে তাদের কিছু ফেস ভ্যালু রয়েছে, তাদের ভিতরে কিছু পরিচিত রয়েছে। এমন একটা লোককে যদি নিয়েও যদি আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিডিওটা 100% ভাইরাল হবে ভাই। এখন ধরেন ইমরান, রোমানে, সোহাগ ভাই এরা কিন্তু একসাথে কিন্তু অ্যানাউন্স করে দিয়েছিল যে তারা একটা শপ ওপেন করতেছে, একটা শপ তারা ওপেন করবে যমুনা ফিউচার পার্কে। এখন যমুনা ফিউচার পার্কে আপনি যদি তাদের সাথে একটা ভিডিও বানাইতেন, তাদের দোকান একটা ভিডিও বানাইতেন, তাদের ইনকাম কত এই সম্পর্কে একটা ভিডিও বানাইতেন, মোটামুটি আপনি তাদেরকে নিয়ে 4-5টা ভিডিও বানিয়ে আপনি নিয়ে আসতেন, এবং 4-5টা ভিডিও যখন আপনি বানিয়ে নিয়ে আসতেন তাহলে সেইখান থেকে কি আপনার একটা ভিডিও ভাইরাল হতো না ভাই? 100% ভাইরাল হতো ভাই, শুধুমাত্র একটা না। আমার মনে হয় যেন আপনি যদি 5টা ভিডিও যদি তৈরি করতেন তাহলে এই 5টা ভিডিও ভাইরাল হয়ে যেত। বাংলাদেশের 66টা জেলা রয়েছে ভাই, বাংলাদেশে 66টা জেলা রয়েছে, বাংলাদেশে প্রায় 592টা উপজেলা রয়েছে, 592টা উপজেলা রয়েছে। তাহলে এইগুলোর মধ্যে প্রত্যেকটা উপজেলার মধ্যে কমের মধ্যে 1-2 জন করে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, প্রত্যেকটা উপজেলায় 1-2 জন করে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা ফেসবুকের মধ্যে বর্তমানে ভিডিও বানাচ্ছে। মোটামুটি ভাইরাল এমন লোক রয়েছে, এমন কোনো জেলা বাদ নাই যে জেলার মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর নেই। আপনি প্রত্যেকটা জেলার মধ্যেই পাবেন কন্টেন্ট ক্রিয়েটর, প্রত্যেকটা জেলার মধ্যেই পাবেন। আপনি নোয়াখালী যান সেখানে পাবেন, কুমিল্লায় যান অভাব নেই, ব্রাহ্মণবাড়িয়া যান অভাব নেই, অ্যাভেলেবেল আছে। আপনি সিলেট যান অভাব নেই কন্টেন্ট ক্রিয়েটরের, আপনি চিটাগাং যান, বরিশাল যান, প্রত্যেকটা জায়গায় আপনার কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। শুধুমাত্র আপনার সদ ইচ্ছা নেই, মানে তাদের সাথে দেখা করার, তাদেরকে নিয়ে একটা ভিডিও বানানোর এই সদ ইচ্ছাটা নেই। আবার অনেকে মনে করে যে আরে হাতে কি আমার সাথে দামি নাকি, আরে হাতে কি, মানে গুরুত্ব দেন না, দাম দেন না। কাউকে যদি দাম না দেন আপনি দাম পাবেন না। আপনি আগে তাকে দাম দিতে হবে, এরপর আপনি দাম পাবেন। একজন নেতার পিছে যখন একটা ছেলে হাঁটে তখন তাকে অনেকে সামসা বলে, নেতার পিছে এই ছেলেটা হাঁটতে হাঁটতে তখন এই ছেলেটারও একদিন দাম বেড়ে যায়, এই ছেলেটারও মানুষকে সম্মান করা শুরু করে, কারণ সে নেতার সাথে চলাফেরা করে, এই কারণে এই ছেলেটারও দামটা বেড়ে যায়। একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না, দাম দিচ্ছেন না, কিন্তু আপনি তাকে নিয়ে ভিডিও বানিয়ে দেখেন না, আপনি তার সাথে যান না, যাই কয়েকটা ভিডিও বানান না, তাহলে ওই মানুষটা যেভাবে ভাইরাল হয়েছে ঠিক আপনিও সেভাবে ভাইরাল হয়ে যাবেন, আপনারও কিন্তু অনেকটা গুরুত্ব আসবে। আপনি তার সাথে দেখা করতেছেন। এখন যারা আমার সাথে দেখা করতে আসে ভাই, যারা আমার সাথে দেখা করতে আসে, আমি যখন এখানে যখন কোনো একটা ফেস দেখাই বা কোনো একজন ভাই আসছে আমার সাথে দেখা করার জন্য, এই বিষয়টা যখন আমি দেখাই তখন ওই ভাইটার আইডিতে যাই, আপনারা অনেকেই SMS করতেছেন যে ভাই সাইফুল ভাই নাম্বারটা দাও, সাইফুল ভাই ঠিকানাটা, কীভাবে যাওয়া লাগে বাড়িতে, আমাদেরকে একটু সহযোগিতা করো, আমরা সাইফুল ভাইয়ের কাছে যাইতে চাই। ঠিক বলতেছেন না? যেই মানুষটা আমার কাছে আসছে এখন তার দামটাও তো বাইরে গেছে না, আপনি তার কাছে যাচ্ছেন, নাম্বার চাচ্ছেন, তার কাছে আমার ঠিকানা জানতে চাইতেছেন, ঠিক একইভাবে আপনারা যাওয়া লাগবে, আপনাদের এলাকার আশেপাশে যারা রয়েছে এদের কাছে যাওয়া লাগবে, এদের কাছে গিয়ে কিন্তু আপনারা ভিডিও তৈরি করা লাগবে যদি আপনারা ভাইরাল হতে চান। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অনেক লং করে ফেলতেছি, তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন, এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখছেন, তো সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। সরি, মাফ করবেন আমাকে, আজান দিচ্ছে, আমি ভিডিওটা শেষ করে ফেলবো। আজান দিচ্ছে, এই মুহূর্তে ভিডিও বানানো ঠিক না, যাতে আমি একজন মুসলমান, আজান দিচ্ছে, তো ভিডিওটা আমি শেষ করে ফেলতেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন। ভিডিও দেখা যাচ্ছে যে কোন জাতীয় ভিডিও বানাইলে আপনি উপকৃত হবেন সেই বিষয়টাও আপনি আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই, অনেক ভাই বন্ধু রয়েছেন যারা আমার সাথে দেখা করতে আসেন, তো বিশেষ করে আমি আগে কিন্তু বাড়ির পাশেই ছিলাম, তো আমি এখন বাড়ির পাশে নাই, আমি বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছি। আমি একটা চাকরি করি, আগে আমি সপ্তাহে বাড়ি যেতে পারতাম, এখন আমি সপ্তাহে বাড়ি যেতে পারি না। এখন আমি বাড়িতে যাই হয়তো বা 1 মাসে একবার,
হয়তোবা দেখা যাচ্ছে কোনো সময় 15 দিনে একবার বাড়িতে যাব। তো অযথা কেউ দেখা যাচ্ছে আমার সাথে দেখা করার জন্য আসলেন, দেখা হইলো না, ফিরে গেলেন, এই ধরনের কাজ করবেন না ভাই। এটা শোনার পর আমার কাছে অনেকটা খারাপ লাগে, আমার কাছে অনেকটা কষ্ট লাগে। তো আমি আমার ইউটিউবের মধ্যে পোস্ট করে দেবো, আমার ইউটিউবে কোন জায়গায় পোস্ট করবো আমি সেটা দেখাই। আমি জাস্ট ইউটিউবে চলে আসলাম। আমি আগেও বলছি এখনও বলতেছি ভাই, আমি আগেও বলছি এখনও বলতেছি, ইউটিউবের কোন জায়গায় আমি পোস্ট করব। জাস্ট আমি আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা আমি একটু ওপেন করি। আমার ইউটিউব চ্যানেলটা জাস্ট আমি এখানে ওপেন করতেছি, সাইফুল ভাইয়ের ইউটিউব চ্যানেলটা ওপেন করলাম। এরপর এখানে যে কমিউনিটি ট্যাব, আমার চ্যানেলের মধ্যে আসবেন, দেখেন চ্যানেলে আসবেন, চ্যানেলে আসার পর এখানে কমিউনিটি ট্যাব আছে, এই কমিউনিটি ট্যাবের উপর ক্লিক করবেন। এই কমিউনিটি ট্যাবের উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি বিভিন্ন পোস্ট শেয়ার করি, বিভিন্ন ফিক্সারও শেয়ার করি। দেখেন এই সপ্তাহে আমি কিন্তু লিখে দিছি ভাই, আমি বাড়িতে থাকবো না, কেউ আসবেন না, আমি বাড়িতে থাকবো না, কেউ আসবে না, এটা আমি বৃহস্পতিবারে লিখে দিছি। কারণ হচ্ছে অনেকে শুক্রবার শনিবার আমার সাথে দেখা করতে আসে, বিশেষ করে শুক্রবার দেখা করার জন্য আসে। তো আমি এটা বৃহস্পতিবারে লিখে দিছি, আমি বাড়িতে থাকবো না, কেউ আমার সাথে দেখা করতে আসবেন না। তো এইখানে এই পোস্টটা চেক করা ছাড়া কেউ আমার সাথে দেখা করতে আসবেন না। এখানে পোস্টটা চেক করবেন যে এখানে আমি কি লিখছি, আমি বাড়িতে থাকবো কি না। আমি যদি বাড়িতে থাকি তাও এখানে পোস্ট করে দিই, আমি যদি বাড়িতে যদি না থাকি সেটাকে কিন্তু আমি এখানে পোস্ট করে দিই, বুঝতে পারছেন। এই কমিউনিটি ট্যাবটা চেক করে এরপর আপনারা দেখা করতে আসবেন। আর যারা দেখা করতে আসতে চাইতেছেন, আমি চেষ্টা করি, আমি যতটুকু জানি ভাই আমি সেই রকমভাবে উপকার করার জন্য। আর আমি যেটা জানি না সেটা আমি তবও কিছুই বলি না, আমি না জানলে ডাইরেক্ট বলে দিই যে ভাই এটা আমার দ্বারা হবে না, আরও অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তুমি তাদের কাছে যাও। আর যদি আমি পারি তাহলে আমি সেটা কাজটা করে দেওয়ার জন্য চেষ্টা করি। আমার ঠিকানা হচ্ছে ফেনী জেলা পরশুরাম থানা, ফেনী জেলা পরশুরাম থানা, গ্রাম হচ্ছে দক্ষিণ বেড়াবাড়িয়া গ্রাম। আর আমি এখন বর্তমানে গ্রামে তেমন একটা থাকি না, আমার বউ বাচ্চা বলেন আমরা বলেন, পরশুরাম শহরের মধ্যে বাসা নিয়েছি। আমার ছেলে লেখাপড়া করে পরশুরাম শহরের মধ্যে হাসপাতাল মোড়ে, সেইখানে বাসা নিয়েছি, সেইখানে থাকি মোটামুটি। সেখানে অনেক সময় সেইখানেও পাওয়া যায়। দেখা যাচ্ছে যে পরশুরাম ক্লিনিকের পাশে একটা চা দোকান রয়েছে, লোকমান ভাই চা দোকানের পাশে আমার বাসাটা। এটা হচ্ছে পরশুরাম হাসপাতাল মোড়ে, পরশুরাম ক্লিনিকের পাশে একটা চা দোকান থাকে লোকমান ভাই, আমি সেইখানে বসে আড্ডা দিই। তো মোটামুটি এই জায়গাগুলোর মধ্যে আসলে আমাকে পাবেন। আর গ্রাম হচ্ছে দক্ষিণ বেড়াবাড়িয়া, সেইখানে অনেকে গিয়ে আবার ফিরে আসে। তো যোগাযোগ ছাড়া কেউ আসবেন না, আমি কমিউনিটি ট্যাবের মধ্যে এখানে পোস্ট করব, এখানে কমেন্ট করবেন। যারা দেখা করতে আসতে চাইতেছেন এখানে কমেন্ট করে নাম্বার দিবেন। যারা আমার সাথে দেখা করতে আসতেছেন এখানে আপনারা যদি ফেনী আসেন, ফেনী আসার পর এখানে পোস্টের মধ্যে কমেন্ট করবেন যে ভাই আমি ফেনীতে রয়েছি, নাম্বার দিবেন। আপনি যদি ফেনী থাকেন এখানে নাম্বার দিন, আমি সেই নাম্বারে কল দেব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।